নমস্কার বন্ধুরা, আজকে যে কেসটা উঠেছিল আমরা সবাই শুনছিলাম। তো আমিও ছিলাম লাইভে, সবসময় আমার ইউটিউব চ্যানেলে লাইভ করছিলাম। তো প্রথম মন্ডে যেহেতু উকিল অ্যাবসেন্ট ছিল, সরকার পক্ষের উকিল পিআরবির অ্যাবসেন্ট ছিল, সেহেতু কেসটা আজকে সলভ হয়ে যেত। তো নেক্সট ডেট চেয়ে নিল ওরা, সরকার পক্ষ উকিল দেখে যে অ্যাবসেন্ট আছে, উপস্থিত নেই, অ্যাভেলেবেল নেই। নেক্সট ডেট ওরা মন্ডে করছিল। এবার আমরা তো জানি না কবে মন্ডে, তো নেক্সট ডেট আমাদের পাবলিশ হয়ে গেছে, আমরা দেখে নিয়েছি। তো নেক্সট ডেটটা দেখে নাও। আমাদের মন্ডে যেটা বলেছিল 23 মার্চ, দেখে নাও গ্রুপ 4 আবার সেই 4 নাম্বার কোর্টেই উঠবে, ডিভিশন বেঞ্চে 4 নাম্বার করে 23 মার্চে। কিন্তু এই যে আজকে 17 তারিখ, আরও আমাদের 6 দিন 5 দিন মাঝখানে অপেক্ষা করতে হবে কেসটা ওঠার জন্য। কিন্তু আজকে আশা করি সলভ হয়ে যাবে। তোমাদের 50% কেসের ভিতর যে ছিল সেটা কিন্তু আজকেই সলভ হয়ে যেত। সেটা মেন ম্যাটারটা সলভ করলো না, দেখে নাও। আমিনা খাতুন অ্যাডমিট, আসমিতা মিত্র, এই যে উকিলটা ছিল, এই উকিলটায় কোনো ভ্যালু নেই, ঠিক আছে। মেন যে পিআরবির উকিল ছিল সেটা কিন্তু থাকলে পরে আজকে আমিনা খাতুনের যে কেসটা ছিল সেটা মেজারমেন্ট হয়ে যেত। কিন্তু এখানে একটা টুইস্ট আছে। টুইস্ট কি? সেটা হলো আমিনা খাতুন যে আছে, যিনি আছে কেস করেছে, তিনি কিন্তু তার মার্ক অথচ কম আছে রিটেনে, ঠিক আছে, রিটেনে কম আছে। সেক্ষেত্রে সে কেস করেছে যে হাইট মেজারমেন্টের জন্য। জানি না কত দূর কী ও পাস করবে, হয়তো মেয়ে আছে, মেয়েদের ভ্যাকান্সি বেশি আছে, পাস করেছে কম, হয়েও যেতে পারে। তো এরা কিন্তু কেসে জেতার সম্ভাবনা 99% চান্স আছে। আজকে কেসটা সবাই দেখেছো, ম্যাক্সিমাম বুঝে গেছো। আর যেহেতু আমি কিছুটা হলেও একটু ধারণা আছে, যেহেতু আমি কেস চালিয়েছি 2019 সালে, 3 বছর মতো আমাদের রিক্রুটমেন্টে কেস চলেছে, সেহেতু অনেক স্ট্রাগল করেছি, একটু হলেও ধারণা আছে। তো কেসটা এরা জিতে যেতে পারে, ঠিক আছে, জিতে গেলে হয়তো রিপ্যানেল হিসাবে দিতে পারে। আজকে রাতে যদি অর্ডার কপি এমন কিছু আসে কোনো কিছু, তো আজকে রাতের অর্ডার কপিটা আমি তোমাদেরকে জানিয়ে দেবো, কী দেখি ডিটেলসে বলেছে না বলেছে, ঠিক আছে। চলো নেক্সট টাটা। যারা নতুন দেখছো ভিডিওটা, সাবস্ক্রাইব করে রেখো। আবার নতুন কিছু ভ্যাকান্সি বা কোনো কিছু আসলে অবশ্যই জানিয়ে দেবো, খুঁটিনাটি টুটি কোনো খবর থাকলে।